পড়ব প্রথম সমুয়েল তার 15 অধ্যায় 22 পদ। প্রথম সমুয়েল 15 অধ্যায় 22 পদে বলছে, সমুয়েল কহিলেন, সদাপ্রভুর রবে অবধান করিলে যেমন তেমন কি হোমে ও বলিদানে সদাপ্রভু প্রসন্ন হন। দেখো, বলিদান অপেক্ষা আজ্ঞা পালন উত্তম এবং মেষের মেদ অপেক্ষা অবদান করা উত্তম, কারণ আজ্ঞা লঙ্ঘন করা মন্ত্রপার জন্য পাপের তুল্য এবং অবাধ্যতা পৌত্তলিকতা ও ঠাকুর পূজার সমান। তাহলে বাক্যে কি বলছে? অবাধ্যতা কত মারাত্মক একটা বিষয়, কিন্তু আমরা প্রত্যেকেই অবাধ্য হই, তাই তো? কিন্তু আমাদের চেষ্টা করতে হবে, যেহেতু আমরা তার সন্তান, সেই বাধ্য ঈশ্বরের সন্তান, যে যীশুখ্রিস্ট মানুষ 100% মানুষ হয়ে এসেও সে বাধ্যতার এক্সাম্পল সেট করেছিল, আমরা তার সন্তান, তাই আমাদের চেষ্টা করতে হবে। আমরা আদি পুস্তকে দেখি যে অবাধ্যতা কোত্থেকে শুরু হয়েছিল। সেই যখন কতটা ঈশ্বর ভালোবাসা দিয়ে তার নিজের ইমেজে তার প্রতিমূর্তিতে মানুষ সৃষ্টি করেছিল, যে কতটা যে সে চেয়েছিল যে আমার বাধ্য হোক, আমার সন্তান হিসাবেই কিন্তু সৃষ্টি করেছিল। আর তাদেরকে কি সমস্ত কর্তৃত্ব দিয়ে দিয়েছিল, তাদেরকে একটা সুন্দর বাগান গিফট করেছিল, বলেছিল যে এই বাগানের সমস্ত কিছু তোমরা ভোগ করবে, সব কিছু কিন্তু একটা গাছ গাছ মেনশন করেছিল যে এই গাছের ফল তোমরা খাবে না বা ছোবে না, মরিলেই মরিবে। এত ভালোভাবে তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিল ঈশ্বর, তাও কিন্তু আদৌ হবা সেটাকে মানেনি, অবাধ্য হয়েছিল। সেই যে অধীনস্থ, যে শয়তানের কথা শুনেছিল, যার উপর কর্তৃত্ব করতে দিয়েছিল, সেই শয়তান এসে কর্তৃত্ব করে গেল মানুষের উপরে। আর সেইখানেই ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার কিন্তু মানুষ হারিয়েছিল, অবাধ্যতা করেছিল। আর এই বাধ্যতার সঙ্গে কিন্তু আরেকটা ব্যাপার জড়িয়ে আছে। শুধু কিন্তু বাধ্যতা বলতে একটাই শব্দ না, এর সঙ্গে কিন্তু জড়িয়ে আছে কি, আমরা দেখি যোহন তার 14 অধ্যায় 15 পদে দেখি, তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। এখানে কি বলছে? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়। তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। তার মানে কি? তোমরা আমার আজ্ঞা সকল পালন করার পরে কিন্তু আমাকে প্রেম করবে না। আমাকে প্রেম করো বলেই, তোমরা জোর করে চাপিয়ে দিয়ে আজ্ঞা পালন করো, এটা কিন্তু ঈশ্বর আমাদের কাছে চায় না। ঈশ্বর কিন্তু আমাদের কাছ থেকে কি চায়? আমাদের খোলা মনে নিজের ইচ্ছায় ভালোবেসে তাকে প্রেম করি, তবে সেই বাধ্যতাটা আমাদের জীবনে ফ্রুটফুল হয়ে ফিরে আসবে, ফলবন্ত হয়ে ফিরে আসবে। আমরা জীবনে অনেক কিছু পাব। আমরা দেখতে পাই যেরকম আদম হাওয়া ঈশ্বরের অবাধ্যতা করেছিল, সেই রূপ শেষ প্যারালালি আব্রাহাম, আমরা আদি পুস্তকের 22 দেখতে পাই, আব্রাহামকে আদেশ দিয়েছিল ঈশ্বর তার সেই প্রিয় সন্তানকে উৎসর্গ করার জন্য বলিরূপে। কিন্তু একবারও কি আব্রাহাম প্রশ্ন করেছিল যে কেন প্রভু তুমি আমার এই প্রিয় সন্তানকে? একবারও করেনি। এতটাই বাধ্য, এতটাই অনুগত ছিল আব্রাহাম যে কোনো কথা বলেনি। ঈশ্বর বলেছে আমাকে শুনতে হবে। আর ইসাহাকও কতটা বাধ্য ছিল তার পিতার, যে সেও তার বাবাকে কিন্তু প্রশ্ন করেনি। যখন সেই তার জন্য সব সাজানো হয়ে গেছে, সেই জায়গাটা তাকে বলি দেবে, তখনও কিন্তু বাবাকে বলেনি, বাবা তুমি কেন এরকম করছো? সে জানে আমার বাবা পিতার বাধ্য। তাহলে সে কতটা বাধ্য সন্তান ছিল। ঠিক আমাদের জগতেও কিন্তু সেই রূপ, এটা একটা বিশাল বড় এক্সাম্পল, সেই রূপ যে শুধুমাত্র আমরা পিতা মাতা যারা হয়েছি, বাবা মা হয়েছি, সন্তানকে শিখাবো না শুধু বাধ্য হও বাধ্য হও। ঠিক আমাদেরকে সেই বাধ্যতার জীবনযাপন কিন্তু করতে হবে। আমরাও কিন্তু সেই জীবনযাপন করলে সেটা দেখে কিন্তু সন্তান শিখবে। তাই আব্রাহাম তার নিজের জীবন দিয়ে তার এক্সাম্পল কিন্তু তার সামনে সেট করেছিল। তাই জন্য ইসাহাক একটাও কিন্তু প্রশ্ন করেনি কিন্তু। তাই আমরা আরেকটা বাক্য দেখি, সেখানে আমরা দেখতে পাই, আর বাক্যের কার্যকরী হও, আপনাদিগকে ভুলাইয়া শ্রোতামাত্র হইও না। আমরা কি করি? আমরা ঈশ্বরের বাক্য শুনি, ভাবি তো আমরা বাধ্যতা কি জানি, কিন্তু না, আমাদের জানলে আমরা সবাই জানি যে কি কাজ করলে কি করলে সেটাকে বাধ্যতা বলে, কিন্তু না, সেই রূপ কিন্তু আমাদের কাজ করতে হবে।
তাই আমরা যেরকম আব্রাহামকে দেখলাম, এরকম কিন্তু আমরা বাইবেলে অনেক আমরা এক্সাম্পল দেখতে পাই। নোহকে যেরকম ইনস্ট্রাকশন দিয়েছিল ঈশ্বর, যা বলেছিল প্রশ্ন করেনি, জাহাজ তৈরি করেছিল আর সবাইকে মন ফেরাতে বলেছিল। কালকেও কাকিমার বাক্যে দেখেছিলাম লোটের বিবরণ, আমরা শুনেছিলাম যে লোটকে কি বলেছিল ঈশ্বর, সেই মতো কাজ করেছিল। জোনাকে কি করতে, জোনা কিন্তু অবাধ্য হয়েছিল, কিন্তু তারপরে সেই বাধ্যতার ফলে একটা জায়গা বেঁচেছিল। কি করেছিল সে? ঠিক আমাদের জীবনেও সেইরূপ তাদের মতো সেই এক্সাম্পলগুলোকে নিয়ে আমাদের চলা উচিত। আর আমরা প্রথম পিতরে দেখি, তার 1:14 দেখি, আজ্ঞাবহতার সন্তান বলিয়া তোমরা তোমাদের পূর্বকার অজ্ঞানত কালের অভিলাষে অনুরূপ হইও না। আমাদের কি বলছে তাহলে? আজ্ঞাবহতার সন্তান বলিয়া, তার মানে কি আমরা আমাদের পূর্বপুরুষদের দেখেছি তারা জানতো বাধ্যতা কি, জানতো, তারপরেও তারা অবাধ্যতা করেছিল। তাই বাক্যে বলছে যে আজ্ঞাবহতার সন্তান বলিয়া তোমরা তোমাদের পূর্বকার অজ্ঞানত কালের অভিলাষে অনুরূপ হইও না। তোমরা ঈশ্বরের যা ইচ্ছা, ঈশ্বরের যে আজ্ঞা, তোমরা সেগুলো পালন করো আর সেইরূপ কাজ করো। আমরা সবাই জানি না ঈশ্বরের কি ইচ্ছা, আমরা তো সবাই জানি ঈশ্বরের কি আজ্ঞা। আর আমি যখন শুরু করলাম, যে প্রথম সময়েলে বলেছে যে অবাধ্যতা কিসের সমান, আমিও জানতাম না। যখন একটু স্টাডি করতে করতে দেখলাম যে অবাধ্যতা কি মারাত্মক বিষয়, কি মারাত্মক একটা বিষয়। অবাধ্যতা মানে পৌত্তলিকতা ঠাকুর পূজার সমান। কল্পনা করতে পারছেন যে কি মারাত্মক একটা বিষয়? তাহলে শুধুমাত্র আজ্ঞাবহ বা বাধ্যতা এটা কোনো মানে বিষয় না, এর সঙ্গে আমাদের হৃদয় কি থাকতে হবে? প্রেম থাকতে হবে। আর সেই প্রেম আমাদের প্রভু যীশু খ্রিস্ট কিন্তু তার জীবন দিয়ে, তার সমস্ত কাজ দিয়ে আমাদের কিন্তু দেখিয়ে দিয়ে গেছে। আমরা যখন তার 21 অধ্যায় 1 থেকে 31 পদ পড়েছিলাম না, সেখানে আমরা শেষ পদে দেখি, 31 পদে দেখি কি বলছে। যিশু বলছেন, কিন্তু জগৎ যেন জানিতে পায় যে আমি পিতাকে প্রেম করি এবং পিতা আমাকে যেরূপ আজ্ঞা দিয়াছেন আমি সেইরূপ করি। মানে ঈশ্বরের পুত্র, মানে যে 100% ঈশ্বর আবার 100% মানুষ, সে মানুষকে দেখানোর মানে শেখানোর জন্য কত বড় কথা বলেছেন যে আমি পিতাকে প্রেম করি এবং পিতা আমাকে যেরূপ আজ্ঞা দিয়াছেন আমি সেইরূপ করি। তাহলে আমাদের কি বলতে চেয়েছেন? আমরা ঈশ্বরকে প্রেম করব আর আমরা ঈশ্বরের দেখানো, ঈশ্বরের পাঠানো যে আজ্ঞাগুলো আমরা ফলো করব আর সেগুলো আমরা মানব। আমরা উপদেশক তার 12 অধ্যায় 13 থেকে 14 পদ একটু কেউ পড়বেন? উপদেশক 12 অধ্যায় 13 থেকে 14 পদ। হিতোপদেশের পরে গীত সংহিতা, তারপরে হিতোপদেশ, তার উপদেশক। 12 অধ্যায় 13 থেকে 14 পদ। হ্যাঁ, পড়ো, জোরে পড়ো। আইসো আমরা সমস্ত বিষয়ের উপসংহার শুনি। ঈশ্বরকে ভয় করো ও তাহার আজ্ঞা সকল পালন করো, কেননা ইহাই সকল মনুষ্যের কর্তব্য। কারণ ঈশ্বর সমস্ত কর্ম এবং ভালো হইউক কি মন্দ হইউক সমস্ত গুপ্ত বিষয় বিচারে আনবে। আমেন। কি মারাত্মক বিষয় না? কি বলছে? আইসো আমরা সকল বিষয়, ঈশ্বরকে ভয় করো, তার আজ্ঞা সকল পালন করো, তাই তো? তো না হলে কি হবে সেই দিন না, আমাদের সেই বিচারের দিনে সমস্ত অবাধ্যতার বিষয়গুলো, যা কিছু গুপ্ত বিষয় আছে সেগুলো বিচারে আমাদের ঈশ্বর সবার সামনে প্রকাশ করবে। তাহলে বাধ্যতাটা আমাদের জীবনে কতটা জরুরি, তাই তো? তাহলে আমি আজ এই পর্যন্তই বলতে চাই যে বাধ্যতা শুধু আমরা ছোটরা নয়, আমরা যারা বড়রাও আছি, যারা আমরা বাবা মা আছি, আমাদের সবাইকে বাধ্যতার পাঠ নিতে হবে। বাধ্যতার আর ঈশ্বর আমাদের কাছে কি চান সেটা ভাবতে হবে, ঠিক আছে? ঈশ্বর তার আপন বাক্যে আশীর্বাদ করুন। আমেন। ঈশ্বরের গৌরব হোক। সুন্দর বাক্যের মধ্যে থেকে আমাদের বোন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়